আজকে চলে এসেছি 11 ক্লাসের ভূগোল ক্লাসটি নিয়ে। তো আজকে ভূগোল ক্লাসের যে অধ্যায়টি করব সেই অধ্যায়টি হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তো এই অধ্যায়ের মধ্যে আমাদের যে ভূমিকম্পটি আছে, তো ভূমিকম্পের মধ্যে সুনামি যেটি নিয়ে আলোচনা আছে। তো আজকে সুনামি নিয়ে আলোচনা করব যে সুনামি কাকে বলে এবং তার উদাহরণগুলো দেখব কিভাবে সুনামি হয়। তো সেগুলো আজকে আমরা দেখব। তো একবার দেখে নাও। তো আজকে আমরা আলোচনা করব সুনামি, অরিজিন অফ সুনামি। তো সুনামি কাকে বলে? সবার প্রথমে যদি বলতে হয় সুনামি, তো সুনামি একটি জাপানি শব্দ TSU শব্দের অর্থ হচ্ছে বন্দর ও নামি NAMI শব্দের অর্থ হচ্ছে ঢেউ। সুতরাং সুনামি হলো বন্দর সংলগ্ন সামুদ্রিক ঢেউ। তো এই সামুদ্রিক ঢেউ যেটা বলছে আমাদের, তো এই সামুদ্রিক ঢেউটি হচ্ছে এই সমুদ্রের মধ্যে এই যে ঢেউটি আমাদের হয়, যেটা আমরা লক্ষ্য করি, সেই ঢেউটির থেকে অনেক বড় যে ঢেউটি উপকূলের দিকে যখন আছড়ে পড়ে এবং উপরের দিকে যে আছড়ে পড়ে এবং উপকূলে একদম বিধ্বংসী বা ধ্বংস লক্ষ্য করা যায়। তো এই যদি আমরা একটু সুনামিটি যদি আরেকটু ভালো মতো করে যদি দেখি, তাহলে এখানে বলছে যে সুনামি হলো সমুদ্রবক্ষে ভূমিকম্পের সৃষ্ট উত্তাল সমুদ্র তরঙ্গ। তো সমুদ্রের মধ্যেই যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেটি উত্তাল তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেটি বৃহৎ আকার যদি ধারণ করে। তো কি বলছে এখানে, ভূমিকম্পের সময় সামুদ্রিক ভূত্বকের স্থান যদি চ্যুতি ঘটে, তো সমুদ্রের নিচে যে আমাদের প্লেটগুলো আছে সেখানে যদি কোনো চ্যুতি ঘটে, তখন সমুদ্রবক্ষ হঠাৎ নিচে বসে যায় কিংবা উপরে উঠে যায়। সমুদ্রবক্ষের এই আকস্মিক ওঠা নামায় ভূমিকম্পের উপকেন্দ্রে সব জল সেই মুহূর্তে উঁচু হয়ে অনেক উপরে উঠে যায়। এর ফলে উন্মুক্ত সমুদ্রের শত শত কিলোমিটার দৈর্ঘ্যে লম্বা ও অল্প কয়েক মিটার উঁচু সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয়। এবার এই তরঙ্গ যখন সৃষ্টি হয়, তখন কি হয়, সেই ফাঁকা স্থানে যখন বায়ু যখন প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহের মাধ্যমে সেই তরঙ্গ মাধ্যমে যে ঢেউটি সৃষ্টি হয়েছে, সেটি আস্তে আস্তে উঁচু বা সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়, বড় বড় উঁচু সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গের ঘন্টায় 750 থেকে 800 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসে। এই ঢেউ যতই উপকূলের দিকে আসতে থাকে, ততই কি হয়, তার উচ্চতা এবং বাড়তে থাকে। যে এমনি যে নর্মাল যে ঢেউগুলো থাকে, তার থেকে অনেক বড় ঢেউ হয়, যেটি উপকূলের দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসতে থাকে। এই ঢেউ যতই উপকূলের কাছে আসতে থাকে, ততই এর উচ্চতা বাড়তে থাকে। সাধারণত 30 থেকে 40 মিটার উঁচু এই ঢেউ উপকূলের দিকে আছড়ে পড়ে। তখন কি হয়, ঢেউগুলি খুব বড় আকার তাড়াতাড়ি মিলিয়ে যায় না, এবং সুনামির দৈর্ঘ্য এবং সুনামির দীর্ঘ স্থায়িত্ব ও বিশাল উচ্চতার জন্য বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এবং উপকূলের দিকে যখন আছড়ে পড়ে তখন বিধ্বংসী চেহারা লক্ষ্য করা যায়। তো এখানে যদি আমরা একটু ভালো মতো করে যদি দেখি, তাহলে সমুদ্রের নিচে যে আমাদের যদি ভূমিকম্পের সৃষ্টি হয়, সেখান থেকে যদি ভূমিকম্পের যেই আমাদের যে প্লেটটি আছে, সেটা যদি ভারতীয় পাতে প্রবেশ করায় ভয়াবহ সুনামি সৃষ্টি হয়েছিল। রিক্টার স্কেল ছিল 8.9। একে কিন্তু আমরা সুনামি বলছি। এই সুনামি কিন্তু আমাদের বিধ্বংসী চেহারা লক্ষ্য করে এবং অনেক প্রাণহানি ঘটিয়ে ফেলে। তো একে সুনামি বলা হচ্ছে। তো এছাড়াও আরও যদি আমাদের অনেক উদাহরণ আছে, যে এরকম একটি উদাহরণ আমরা দেখতে পারি যে প্রশান্ত মহাসাগরের পাতের সঙ্গে আলাস্কা পাতের সংঘর্ষের ফলেও কিন্তু একটি সুনামি সৃষ্টি হয়েছিল। এটি কিন্তু 27শে মার্চ 1964 খ্রিস্টাব্দে লক্ষ্য করা গেছিলো। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু বিধ্বংসী তখন ধ্বংসস্তূপ লক্ষ্য করা গেছিলো। তো আজকে আমরা সুনামি কাকে বলে বা সুনামি আমরা উদাহরণগুলো দেখলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দিবে এবং অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমি যেন পারি এবং তোমরা যেন খুব সহজেই যেন সেই ভিডিও সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হতে পারো, এবং প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করে দিও। ভিডিওটি এই পর্যন্তই থাক। পরবর্তী নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।